কাটা স্থানটিকে ডিসইনফেকশন করে প্রেম তৃষার সামনেই বসলো। চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, অভ্যাস করে নাও আমাকে। আপনি আমার সঙ্গে কেন এমন করেন? প্রেম চুপ করে রয়। উত্তর আছে কি তার কাছে? সে কথা না বাড়িয়ে অ্যাডজাস্ট রুমে গিয়ে জামা বদলে আসে। ভেতরে সাদা একটা টি শার্ট আর উপরে লেদার জ্যাকেট। দারুণ লাগছে তাকে। প্রেম তৈরি হয়ে পারফিউমটা লাগাতেই ঘর একেবারে সুগন্ধে তলিয়ে যায়। তৃষা চোখ মুছে হেডবোর্ডে হেলান দিয়ে বসতেই প্রেম তার মুখের উপর একটা জামা ছুড়ে দিয়ে বলে, এটা পরে আসো। আপনার কত নম্বর প্রেমিকার জামা এনে দিচ্ছেন আমাকে? প্রেম তাকাতেই তৃষা চুপসে যায়। প্রেম বলল, জামা বদলে ফেলো, আপনি যান, আমার ঘর, আমি এখানেই থাকবো। কিন্তু কিন্তু শুনতে চেয়েছি। তৃষা মনে মনে প্রেমকে হাজারটা বাঙাল গালি দিয়ে বলে, আস্ত তেদর একটা। তৃষা বাধ্য হয়ে ওয়াশরুমে থেকে জামা বদলে এলো। অ্যাডজাস্ট রুমেও প্রেম তাকে যেতে দেয়নি। বলে কিনা সেখানে দামি দামি জিনিস আছে, ওখানে তোমার মতো ব্যাকটেরিয়া গেলে যদি মহামারী হয়, কত বড় অপমান। তবে আজকে কেন জানি প্রেম নেওয়াজকে ঘৃণা করতে ইচ্ছে করছে না। কেন কেন বারবার এই প্রশ্নটা মনকে করেও কোনো মোক্ষম জবাব তৃষা পেল না। আচ্ছা, এই মানুষটা কি কেবল খারাপ চক্রে আবদ্ধ? ভালো নামক এই শব্দটা কি তার ঝুলিতে নেই? আসলে বাবা মা মৃত, একা মানুষ হয়েছে, আর কতই বা ভালো হবে। প্রেম বাইরে থেকে তৃষাকে তাগাদা দেয়। এই মেয়ে, এত সময় লাগে? জামা বদলাতে মেয়ে মানুষের এত সময় লাগে নাকি? নদী সাঁতরে ইন্ডিয়া যেতেও তো এত সময় লাগার কথা না। তৃষা বাইরে আসতেই প্রেম তাকে দেখে এক মুহূর্তে থমকে গিয়ে পরক্ষণেই চোখ সরিয়ে নেয়। তৃষা প্রেমকে জিজ্ঞাসা করলো, প্রেম ভাই, আমি কেমন লাগছে? প্রেম পাত্তা না দিয়ে ব্রেসলেটটা ঠিক করতে করতে বলে, একেবারে শয়তানের মাসতুতো বোন লাগছে। তৃষা আয়নায় দেখলো কালো রঙের এই মিনি টপস আর পোলো জিন্সে তাকে হ্যাপি লাগছে মাইরি। প্রেম ভাইয়ের রুচি ভালো না, তাই তো পচা কথা বলে। সুন্দরী মেয়েকে পচা কথা বলার জন্য সরকারের পক্ষ থেকে যদি আইনি কোনো ব্যবস্থা থাকতো, তাহলে প্রেম ভাই এতক্ষণে জেলে চাক্কি পিসিং পিসিং করতো। যাও, গিয়ে বাইকের সামনে গিয়ে দাঁড়াও, আমি 1 মিনিট আসছি। আমি বাসায় যেতে পারবো। বাসায় যেতে বলেছি? বাইরে যাব। ঘুরতে যাব? না, মরতে। প্রেম ভাই, আপনি কত টক্সিক। তোর টক্সিকের মাইরে বাপ, নিচে যা। যাওয়ার সময় তৃষা বলতে বলতে গেল, শালার খালি চিল্লায়। পেছন থেকে প্রেম ভাইয়ের জবাব এলো, না শালি, তোমায় খালি চুম্মাবো, যা জলদি এখান থেকে, ফকিন্নি। প্রেম বাইক স্টার্ট করতেই তৃষা পেছনে বসলো। কাঁধে হাত রাখবে ভাবতে না ভাবতেই প্রেম এমন জোরে বাইক স্টার্ট দেয়, হাত কেন পুরো শরীর হেলে পড়ে প্রেমের ওপর। বাইক গেট থেকে বের হতে ব্যালকনি থেকে সেদিকে নজর গেল মুকলেসের। মাথায় তো তার পুরাই বাস। না মানে, তখন একটার সঙ্গে এখন আরেকটার সঙ্গে কেমনে কি? শেষে কি 2 ছেলের এক বউ হবে নাকি? পুরান ঢাকা নিষিদ্ধ বারের জগৎটা সবসময় এক রহস্যে ঢাকা, যা দিনের আলোতে কেউ দেখে না, কেবল রাতের আধারেই তার পর্দা উঠে যায়। বারটির বাইরের দিকটা হয়তো ভগ্নদশাগ্রস্ত কোনো পুরানো হাভেলি কিংবা ব্যবসায়িক গুদামঘর মনে হবে। ধূসর দেওয়ালে খসে পড়া চুন, লোহার মোটা দরজা, বাইরে টানানো একটা মলিন বাতি। কিন্তু ভেতরে ঢুকলেই অন্য এক জগৎ। দেয়াল জুড়ে সোনালি আর লাল ভেলভেট কাপড় ঝুলছে, যেগুলোকে নরম আলোয় সাজানো ক্রিস্টাল ঝাড়বাতি আভা দিচ্ছে। মেঝেতে কয়টা কার্পেট, তাতে পা রাখলেই শব্দ হারিয়ে যায়। চারদিকে কাঠের টেবিল, যার উপরে সাজানো রঙিন বোতল, কাচের গ্লাস আর বিদেশি মদের জাকজমক। আজকে এখানে কেবল সামান্য কিছু ভিআইপি মানুষজন এসেছে। আজকের পরিবেশ একেবারে শান্ত। ভিআইপিদের প্রবেশের জন্য আলাদা মেম্বারশিপ আছে। প্রেম তৃষাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তৃষার রেফারেন্সের দরকার পড়েনি, কারণ এই বারের পেছনে তার ইনভেস্টমেন্ট আছে। বারের একপাশে আস্তে বাজছে স্যাক্সোফোনের সুর, অন্য কোণে কোনো বিদেশি গানের হালকা রিমিক্স। সুরের সঙ্গে ভেসে বেড়াচ্ছে সুগন্ধি ধোয়া, যা হুক্কা আর সুগন্ধি মোমবাতির মিশ্রণে তৈরি। দেয়ালের পাশে আধো আলোয় বসে আছে কৃত্রিম হাসি দেওয়া মেয়েরা। কেউ লাল পোশাকে, কেউ সোনালি গাউনে, আবার কেউ চোখে ভারী কাজল এঁকে দৃষ্টি দিয়ে আকর্ষণ করছে। তাদের হাসি আর দৃষ্টি ভেতরের পরিবেশকে আরো বিভ্রান্তিকর করে তুলেছে। মধ্যিখানে রয়েছে নাচের মঞ্চ। নরম নীল আর বেগুনি আলোয় মঞ্চটা যেন সোনালী স্বপ্নের মতো ঝলমল করছে। গ্লাসে ভেসে ওঠা বুদবুদ, অচেনা মানুষের গলা মিশে যাওয়া আর ঘরে ভাসমান সুর, সব মিলিয়ে মনে হয় এই বারের ভেতর ঢুকে বাইরে ফেরা মানেই এক স্বপ্ন থেকে জেগে ওঠা। এমন এক জগৎ যেখানে নৈতিকতা নেই, ভয় নেই, কেবল রং, আলো, সুর আর অন্ধকারের মাদকতা। এই নিষিদ্ধ বার আসলে সমাজের চোখে আড়াল, কিন্তু বহু ধনীর দুলাল, গুন্ডা কিংবা ক্ষমতার ছায়ায় থাকা লোকজন রাতের পর রাত এখানে নিজেদের মুখোশ খুলে রাখে। কারো হাতে নারী, কারো হাতে মাদক, আর সবার হাতে লোভ। প্রেম তৃষাকে নিয়ে যখন এখানে ঢোকে, তখন তৃষার চোখ বিস্ফোরিত হয়ে যায়। প্রেম শক্ত করে তৃষার হাতটা ধরে রেখেছে। এমন ভাবে ধরে রেখেছে কেন? কষ্ট দেওয়ার জন্য নাকি হারিয়ে ফেলার ভয়ে? তৃষা এদিক ওদিক তাকাচ্ছে আর বারবার জিজ্ঞাসা করছে, চলুন না প্রেম ভাই, আমরা এখানে কেন এসেছি? এখানে তো ভালো ছেলে মেয়েরা আসে না, তো তুমি কি ভালো মেয়ে নাকি? তৃষা জবাব দেয় না। প্রেম তাকে সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে যায়। ইরিনের ট্যাটু ঘরে প্রবেশ করতেই ইরিন অনেকটা পরিমাণ খুশি হয়ে যায়। যাবে না কেন? প্রেম তার কাছে জন্মদিন ছাড়া কখনো আসে না, আজ প্রথম এসেছে। খুশি তো হওয়ারই কথা। তবে পরক্ষণেই প্রেমের পাশে অচেনা একটা মেয়েকে দেখে বেশ অবাক হয়। প্রশ্ন জাগে তার মনে,
তবে ইরিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রেম তাকে বলল ট্যাটু করব, মেশিনটা দাও তো, তুমি করবে? আর এ মেয়ে কি হয়? প্রেম তৃষার দিকে তাকালো। কি হয় তৃষা, তার কি বলবে? সে প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল কিছু না। ট্যাটু তুমি করবে? কৈফিয়ত শুনতে আসেনি। ইরিন কথা না বাড়িয়ে মেশিনটা প্রেমের হাতে তুলে দেয়। তৃষা একবার ইরিনের দিকে তাকায়। সারা গায়ে ট্যাটু করা, ছোটখাটো একটা পোশাক পরেছে, ঠোঁটে ভুরুতে পিয়ার্সিং করা, নাকের মাঝে একটা নথ, চুলগুলো দেখে কেমন বেগুনি আর সবুজের মিশেলে রং করা। ডাইনি ডাইনি একটা ভাব আছে বলতে গেলে। ইরিন একবার তৃষার দিকে তাকালো, এক লহমায় আবার চোখ সরিয়ে নিল। প্রেম তৃষাকে বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলল। তাতে তৃষার মাথা বরাবরের মতোই বিগড়ে গেল। ওমা, বাসায় কি খাটের অভাব ছিল যে এমন জায়গায় এসে এখন বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলছে? ইরিনের থেকে মেশিনটা হাতে নিয়ে বলল, তুমি বের হও, আমার কাজ শেষ হলে আমি আসবো। তৃষা তখনও বুঝতে পারছে না কি করবে, এই প্রেমের উদ্দেশ্য কি। ইরিন মনটা খারাপ করে দরজা লাগিয়ে চলে যেতেই প্রেম ভুরু উঁচু করে বলল, ধাক্কা দিয়ে শোয়ানোর আগে শুয়ে পড়ো শোনা। ছি, কি অশ্লীল, তোর নানায় অশ্লীল। তো আসেন, চাকু দিয়ে নারী ভুরি আপনার ফাটিয়ে দেই, তারপরে কবরে নানার সঙ্গে গিয়ে অশ্লীলতা করবেন। প্রেম রাগান্বিত দৃষ্টিতে তৃষার দিকে তাকাতেই সে চুপসে যায়। বিউটি চেয়ারে গিয়ে শুতেই চেয়ার টেনে প্রেম তার পাশে বসলো। চুইংগাম চিবোতে চিবোতে তৃষার গায়ে হাত দিতেই তৃষা ক্ষেপে বলল, আপনার নামে মামলা দিব প্রেম, আমি হামলা করার আগেই মুখটা বন্ধ করা যায়। প্রেম তৃষার টপসটা উপরে উঠাতেই ফকফকা পেটটা উন্মুক্ত হলো। তৃষার কান্না চলে আসছে। এই নোংরা লোক তার সঙ্গে সবসময় এমন নোংরামি করে। শালার বেটা ভালোও বাসে না, আবার দূরেও যায় না। প্রেম তৃষার পেটের দিকে তাকাতেই তৃষা মাথা নিচু করে বলল, প্রেম ভাই, আপনিও জামা খোলেন, আমিও আপনার পেট দেখব। সরাসরি বললেই তো পারো, আপনার শরীর দেখলে আমার মনের অবস্থা নাজেহাল হয়। আর একটু দেখিয়ে আমার মনের বরফটা পুরোপুরি গলিয়ে দেন না। আচ্ছা ভাইয়া, এই তুই আমাকে ভাই ডাকবি না, তোর আমার বোন হওয়ার কোনো যোগ্যতা নেই, প্রেমের বোন নেই আর থাকবেও না, মাইন্ড ইট। তো কি ভাতার ডাকবো? তৃষা তৃষা চুপ করে গেল। তবে প্রেম মেশিনটা হাতে নিতেই সে চেঁচিয়ে বলল, ভাতার তুমি আমার পেটটা ফুটো করে দিও না, ইয়ে মানি প্রেম খালু। প্রেম ডাকেন জাস্ট, আমার বয়স এতও না যে মেম সাহেব আপনি আমাকে খালু ডাকবেন। প্রেম শেষবার তৃষার পেটের দিকে একবার তাকিয়ে তারপর তৃষার দিকে তাকিয়ে বলল, একটু কষ্ট হবে, ব্যথাও পাবে, কিন্তু থামবো না আমি। যদি খুব বেশি কষ্ট হয় তাহলে আমার হাতটা শক্ত করে চেপে ধরো বিটার হার্ট। আমি ট্যাটু করব না। করবে কি করবে না তা শুনতে চাইনি বলেই প্রেম পেটের ক্ষতর দিকে চাইল। আলতো করে ছুতেই ব্যথায় তৃষা চোখ বুজে নিতেই প্রেম তাকে বলল, উঠে বসো, আর বসে চুলগুলো সুন্দর করে সামনের দিকে নাও ফার্স্ট। তৃষা তাই করলো। প্রেম তার ঘাড়ের মধ্যে ছোট্ট করে বাটারফ্লাই প্রজাপতি ট্যাটু করে দেয়। করার সময় তৃষা ব্যথায় প্রেমের বাম হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছিল। প্রেম হাতের দিকে তাকিয়ে বাধা দেয় না, বরং তার ঠোঁটের কোণে হাসির রেখা প্রতিফলিত হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে পেছন ফিরে তৃষা বারবার ঘাড়ের কাছের বাটারফ্লাই ট্যাটু দেখার চেষ্টা করছে। যখন ভালো করে দেখতে পেল তখন নিজেই অবাক হলো। না, ভালোই তো দেখতে হয়েছে। নিজেকে বড়লোক বড়লোক লাগছে, মনে হচ্ছে সে একটা ফুল, আর তাই তার ওপর প্রজাপতি এসে বসেছে। কাজ শেষে প্রেম তৃষাকে নিয়ে চলে এলো। প্রেমের হঠাৎ জরুরি একটা কল আসে। সে সাইডে গিয়ে অঙ্কুরের ফোনটা তুলেই বলল, কিরে কোনো সমস্যা? আরে ভাই, তোর বাইক রেস আছে, তুই কই? মানে কি, ক্যান্সেল করতে বলেছিলাম না, বাজি ধরে ফেলেছি, কিছু করার নেই। প্রেম ফোনটা কেটে দেয়। তৃষার কাছে এসে তার মুখটার দিকে তাকায়। সে প্রেমকে বলল, ঘাড় লাল হয়ে গেছে, ঠিক হয়ে যাবে সোনা, মলম লাগিয়ে দেব। তৃষা অবাক হয়ে রইল। প্রেম ভাই এত ভালো করে কথা বলছে, তাও আবার তার সঙ্গে। আসলে প্রেম ভাইয়ের কি দুইটা রূপ? এই ভালো এই খারাপ। সে মানুষটাকে তৃষা এখনো চিনতে পারছে না। এই বহুরূপী মানুষটাকে আজকাল একটু বেশি জানতে ইচ্ছা করছে। প্রেম ইরিনকে রুমে ডেকে আনে। যাওয়ার সময় বলে যায়, তৃষাকে রেখে গেলাম তোমার কাছে, ওর যদি কোনো ক্ষতি হয় তো পরের জানাজাটা আমি তোমার পরব। ইরিন কেবল অবাক হচ্ছে, কিন্তু তার বিষয়টি বুঝতে বাকি রইল না। এত বছর ধরে সে অপেক্ষা করলো, আর শেষে কোথাকার একটা মেয়ের জন্য তার জানাজা পড়াবে প্রেমের কি হলো? প্রেম কিছুতেই সে ব্যতীত কারো প্রেমে পড়তে পারে না। তৃষা তখন চরম খুশি। এসব সে কখনো দেখেনি। প্রেম তাকে এখানে রেখে যায়। যাওয়ার সময় বলে, কিছুক্ষণের মধ্যেই তোমায় নিয়ে যাব, ভালোভাবে থাকবে কিন্তু, এসে যেন কোনো রিপোর্ট না শুনি। ইস, তৃষা কি বাচ্চা মেয়ে নাকি যে তাকে এভাবে বলবে? কি ঢং করে প্রেম ভাই। যাক, ভালোই হয়েছে, এখন একা একা বড়লোকি কারবার করে দুনিয়া উদ্ধার করে ফেলবে এই তৃষানুজায়েত। তৃষা দৌড়ে গিয়ে আগেই দুটো হুইস্কির বোতল বগলের তলে নিয়ে হাঁটা শুরু করে। ইরিন তাকে বলে, তুমি নেশাও করো? না, প্রেম ভাই করে, তার জন্য নিয়েছি, সে আসলে তাকে দেব। বাহ, এত ভালোবাসো? তৃষা বুঝতে পারছে না কি বলবে। আসলে কি এত ভালোবাসা? সে ভালোবাসে প্রেম ভাইকে? কই না তো।
তবে প্রেম নামটা শুনলে বুক ধুকপুক অবশ্যই করে। কতদিন ধরে তোমাদের সম্পর্ক? তৃষার বুঝতে বাকি রইল না এই ইরিন নামক মেয়েটা যে প্রেম ভাইকে পছন্দ করে। তাই তৃষার মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসলো। সে মুচকি হেসে মেয়েটিকে বলল, কেন আমার প্রেম সোনা পাখি তোমায় কিছু বলেনি? ইরিনের ভীষণ রাগ হলো। সে আর কথা বলল না। রুম থেকে বের হতেই তৃষার সুযোগ পেয়ে মদের বোতলগুলো খুলে গটগট করে পান করলো। প্রেম ভাই খাবে এসব, তাই আগে চেক দেওয়া আবশ্যক। যদি খেয়ে তার শরীর খারাপ হয় কিংবা পেট ছোটে, তবে খেতে খেতে যে কবে পুরোটা শেষ করে চোখের সামনে সর্ষে ফুল দেখলো তা খোদাই ভালো বলতে পারবেন। তৃষার তখনও হুঁশ নেই। সে মাতাল হয়ে পড়ে আছে মেঝেতে। কেউ একজন গালে হাত রাখতেই নেশাগ্রস্ত তৃষা বলে, প্রেম ভাই আপনি এসেছেন? ওপাশ থেকে জবাব এলো না। তবে কেউ একজন বাজেভাবে তার স্পর্শকাতর স্থানে হাত ছোঁয়াতে তৃষা এবার চোখ মেলে তাকালো। ঝাপসা চোখে দেখলো তার সামনে প্রেম নয়, অন্য কেউ। এই লোককে সে চেনে না। সে দাঁত বিকশিত করে তৃষাকে দেখে হেসে বলল, খারাপ লাগছে তোমার? চলো আমি সেবা করে ভালো করে দেই। তৃষা পেছানোর আগেই সে তৃষার গলার টুটি চেপে ধরলো। চোখ মুখ উল্টে আসছে তৃষার। যাও কই বেবি, আমাদের শরীরেও তো অনেক চাওয়া পাওয়া আছে। ছেলেটি তৃষার গায়ে হাত দিতে যাবে, তার আগেই পেছন থেকে কেউ একজন এসে তার শার্ট ধরে টেনে তৃষার ওপর থেকে সরায়। পেছন ফিরতেই ছেলেটি আবিষ্কার করলো প্রেম নেওয়াজকে। ছেলেটি কথা বলার সুযোগ পেল না। তার আগেই একের পর এক ঘুষি তার নাকের উপর লেপটে দিল। তৃষার তখনও মাথায় কাজ করছে না। চোখের সামনে একটা ছেলে কি ভয়ানকভাবে মার খাচ্ছে, কিন্তু সে মার খাওয়ারই যোগ্য। প্রেম আদমরা ছেলেটিকে ঠিক করে বসিয়ে তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা, জাস্ট কিল হিম। তৃষা সাহস পেল। এবার বুক ভরা সাহস নিয়ে উঠে সে ওই ছেলের জায়গা মতো একটা মারতেই ছেলেটির আর্তনাদকে শোনে। প্রেমের সেই চিৎকার বিরক্তকর লাগছে, তাই মুখটাও সে চেপে রাখলো। কাজ শেষ হতে তৃষা বলল, এবার ছেড়ে দিন, মরে যাবে। ওর তো মরে যাওয়াই উচিত। ওর কত বড় সাহস তোমার গায়ে হাত দিতে যায়। হাত যদি কেটে কাঁধে না ঝুলাই। তৃষা প্রেমের হাত ধরে অনুরোধ করতেই প্রেম তৃষার দিকে তাকালো। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি কোনো মতে উঠে সেখান থেকে যেতেই দরজার সামনে ইরিন এসে দাঁড়ালো।